আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। আমি আজ বগুড়ার ঐতিহ্যবাহী আলুঘাটি করব। আমি গরুর মাংসের আলুঘাটি করব। আশা করছি আজকের রেসিপিটি ভালো লাগবে সবার কাছে। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। আমি আলুঘাটি করার জন্য এখানে বেশ কয়েক পিস আলু পরিষ্কার করে ধুয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। আপনারা চেষ্টা করবেন লাল ছোট সাইজের আলুটা নেওয়ার জন্য। আমি এখন মাংসটা রেডি করে নিব। দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, আদা রসুন বাটা, জিরা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদমতো লবণ, দিয়ে দেব কিছুটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, দিয়ে দেব কিছুটা তেজপাতা। এখন দিয়ে দেব পরিমাণ মতো রান্নার রেগুলার তেল। এখন আমি মশলাগুলোকে মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এই কাজটা অবশ্যই অনেক ভালোভাবে করতে হবে। খুব ভালোভাবে মশলাগুলো মাংসের সাথে মিশিয়ে দিতে হবে। মেশানো হয়ে গেলে এতে আমি দিয়ে দিব পানি। আমি 1 কাপের মতো পানি ব্যবহার করেছি। যেহেতু মাংস থেকেও পানি বের হবে তাই খুব একটা পানি দিতে হয়নি। এখন আমি প্রেসার কুকারটা চুলায় বসিয়ে দিব। আমি 4-5টার মতো সিটি দিয়েছি। দেখুন মাংসটা খুব ভালোভাবে কুক হয়ে গেছে, কিন্তু আমি এর থেকে আরও একটু পানি শুকিয়ে নিব, তাই আমি জাল করে পানি শুকিয়ে নিচ্ছি। শুকানো হয়ে গেলে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিব। দিয়ে দিব সরিষার তেল। তেলটা একটু গরম হয়ে আসলে এতে দিয়ে দিব পেঁয়াজ। আলুঘাটিতে পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বেশি দিলে খেতে অনেক বেশি স্বাদের হয়। আমি পেঁয়াজটা একটু নেড়েচেড়ে ভেজে নিব। এ পর্যায়ে দিয়ে দেব কিছুটা কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে আমি আবার একটু নেড়েচেড়ে ভেজে নিব। দিয়ে দিব গরম মশলা। গরম মশলা দিয়ে আমি আবার নেড়েচেড়ে একটু সময় নিয়ে ভেজে নিব। যখন সুন্দর একটা ফ্লেভার চলে আসবে এই পর্যায়ে দিয়ে দিব আদা রসুন বাটা, জিরা বাটা। এগুলো আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব, যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়, কাঁচা গন্ধটা চলে যায়, ওই অবধি পর্যন্ত আমি কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এতে দিয়ে দিব সামান্য পরিমাণে পানি, যাতে মশলাটা পুড়ে না যায়। আমি কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়া হয়ে গেলে এতে একে একে দিয়ে দিব হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, স্বাদমতো লবণ, দিয়ে দিব ধনিয়ার গুঁড়া, দিয়ে আমি কষিয়ে নিব। আমি বেশ সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। একদম যখন উপরে তেল উঠে আসবে ওই পর্যায় পর্যন্ত আমি কষিয়ে নিয়েছি। এই যে দেখুন তেল উঠে এসেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব ম্যাশ করে রাখা আলু। আলুগুলো কিন্তু খুব বেশি নিপিস করা যাবে না, আধ ভাঙা টাইপের রাখতে হবে। আমি এখন এই মশলার ভিতরে আলুগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আমি নেড়েচেড়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন বেশ সময় নিয়ে কিন্তু কষিয়ে নিতে হবে। আমি অনেকটা সময় নিয়ে কষিয়ে নিয়েছি। যখন একদম আঠালো ভাব চলে আসবে ওই পর্যায় পর্যন্ত কিন্তু কষাতে হবে, যাতে আলুর ভিতরে একটুও পানি না থাকে। একদম পানি শুকিয়ে কষাতে হবে। এই যে দেখুন একদম দলা পাকিয়ে আসছে, এই পর্যায়ে বুঝতে হবে যে কষানো হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো পানি। পানি দিয়ে আমি নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে দিব। আমি নেড়ে খুব ভালোভাবে পানির সাথে আলুগুলোকে মিশিয়ে দিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে প্রায় 40 মিনিটের মতো জাল করব। আলুঘাটি যত বেশি জাল করবেন খেতে কিন্তু বেশি ভালো লাগবে, আর আলুর যে গন্ধটা সেটাও কিন্তু থাকবে না। এই যে দেখুন আমি 40 মিনিটের মতো জাল করে ঢাকনাটা তুলে দিয়েছি। এখন নেড়ে চেড়ে দিব। বেশ সময় নিয়ে আলুঘাটি রান্না করতে হয়, তাহলে খেতে বেশি মজার হয়। আলুঘাটি কিন্তু অনেকটাই ঘন হয়ে আসছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব আগে থেকে কুক করে রাখা গরুর মাংস। আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এখন নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আমি এ পর্যায়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে জাল করব, খুব বেশি সময় না। এ পর্যায়ে ঢাকনাটা তুলে দিয়ে আবার নেড়েচেড়ে দিব। খুব ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। এই অবস্থাতে কিন্তু ঘন ঘন নেড়েচেড়ে দিতে হবে। আমার রান্নাটা প্রায় শেষের দিকে। এ পর্যায়ে আমি দিয়ে দেব কিছুটা পেঁয়াজ বেরেস্তা। আমি আগেই কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, সেগুলো দিয়ে আবার নেড়েচেড়ে একটু জাল করে নিব। এই যে দেখুন আমার রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট।
এ পর্যায়ে আমি নামিয়ে ফেলবো। তৈরি হয়ে গেল বগুড়ার ঐতিহ্যবাহী মজাদার আলু ঘাটি, গরুর মাংসের আলু ঘাটি। যদি কখনো না খেয়ে থাকেন, আমি অনুরোধ করব একবার হলেও আপনারা এই রান্নাটা করে খাবেন। আর স্বাদ তো আসলে ওইভাবে আমি বলে বোঝাতে পারবো না, একটু এই ভিডিওটা দেখেন শেষের দিকে, তাহলেই বুঝতে পারবেন কতটা স্বাদের হয়েছে। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।